ফ্রিজিং তো গেল। এবার মিউজিক ভিডিও গেল। এবার কি করবি? আমার ক্ষুধা লেগে আছে, পেটে চুয়া দৌড়াই গেছে আমারও। মামা কি করবি? কিছু একটা কর। আমার আগে খাওয়া, তারপরে দেখি কি করা যায়। আচ্ছা, যেহেতু খাবারের সময় শেষ অবশ্যই একটা রেসিপি দিলে কেমন হয়? রেসিপি মনে হয় না, দর্শকরা দেখলো, আমরা দর্শকরাও দেখলো, আমরা খেয়ে আসি একটু। তাহলে এক কাজ করি দর্শক, আমরা এখন একটা রেসিপি দেখি, আর আমরা দুজন খাই আসি। অনেক ক্ষুধার্ত, কিছু খাই আসি। Yummy! খাবো খাবো খাবো। কি স্মেল! কিরে, তুই খাবারের রেসিপি না দেখাই খাওয়া শুরু করে দিলি? তাই তো? ইরে মা! সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আমি প্রিয়াঙ্কা চৌধুরী, ইটালি রোম। আজকে যেহেতু কুরবানি ঈদ, তো আমরা সবাই যাবো মাংস খেতে। তো চলুন না দেখে আসি ইটালি কয়েকটা ডিশ কীভাবে করা হয় খুব অল্প সময়ে। সালামালাইকুম আঙ্কেল, ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাদেরকেও। আচ্ছা আঙ্কেল, আপনি তো শেফ না? হ্যাঁ। আচ্ছা, আপনি রেস্টুরেন্টে কতদিন ধরে কাজ করতেছেন? রেস্টুরেন্টে আমি 91 থেকে আছি। 91 থেকে, অনেক সময়। আচ্ছা আঙ্কেল, আমাদের একটা সুন্দর অল্প সময়ের একটা ডিশ দেখান, যেটা আমরা বাসায় নর্মালি ইউজলি খেতে পারবো, অবশ্যই মাংসের। অল্প সময়ে মাংসের ডিশের মধ্যে একটা ডিশ আছে, সেটা হলো এখানে বাচ্চা গরু। আচ্ছা আচ্ছা। বাচ্চা গরুর মাংস, এটা দিয়ে আমরা টাইপ এটা স্লাইসেস করতে হয় না? স্লাইসেস করতে হয় এভাবে। আচ্ছা। স্লাইসেস করে এটার মধ্যে কি কি দিতে হবে? এটার মধ্যে লেমন দিতে হয়, একটু হোয়াইট পেপার দিতে হয়, আচ্ছা সল্ট, আচ্ছা। ময়দাও দিতে হয় না? হ্যাঁ, বাটার আর ময়দা। বাটার। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি কিভাবে তৈরি হয়। অবশ্যই। প্রথম আমি একটু ময়দা ছিটিয়ে দিতে হবে, একটু লবণ ছিটিয়ে দিতে হবে, হোয়াইট পেপার ছিটিয়ে দিতে হবে, এটাকে সামান্য উল্টিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে দিতে হবে। দিতে হবে। এরপর এটা কি অলিভ অয়েল না? অলিভ অয়েল। আচ্ছা। অলিভ অয়েল এটাকে একটু কয়টা কি অনেক গরম করতে হবে না হালকা? অল্প গরম। আচ্ছা আচ্ছা। সামান্য গরম। এই অয়েলটা আমরা ইউজ করব না, আর একটু দিই অল্প অয়েল, যেহেতু বাচ্চা এই ডিশটা ইটালিতে বাচ্চারাও খুব পছন্দ করে। আচ্ছা। হ্যাঁ, 5 বছর 6 বছর 7 বছরের বাচ্চারা, এর জন্য যারা বাচ্চারা পছন্দ করে তাদের জন্য স্পেশালি এটা বাচ্চাদের জন্য। বাচ্চাদের কিন্তু হোয়াইট পেপার দেওয়া যাবে না তখন। তখন হোয়াইট পেপারটা বাদ দিয়ে আর যা যা আছে উপকরণ সব দেওয়া যায়। আচ্ছা ঠিক আছে। এখন আমি এটাকে এটা তেলের মধ্যে ভাজতে হবে, সামান্য ভাজতে হবে। আচ্ছা, এটা কি অনেক ভাজতে হবে নাকি হালকা একটু? অল্প 2 মিনিট। 2 মিনিটের মতো রাখলেই হবে। 2 মিনিটের মধ্যে রেখে অল্প বাটার বাটারও দিতে হবে? হ্যাঁ, বাটার দিয়ে আবার বাটার দিয়ে চুলের মধ্যে রেখে দিতে হবে 1 মিনিট। 1 মিনিটের মতো রাখতে হবে। আচ্ছা, এরপরে কি দিতে হবে? এরপরে লেমন কেটে দিয়ে দিতে হবে। কেটে না, এটা একটু ক্রুশ করে দিলেই হবে, যাতে ফ্লেভারটা লেমনের ফ্লেভারটা আসে। ইনফ্যাক্ট ফ্লেভারটা এখনই চলে আসতেছে। এখন চলে আসবে। এখন বাড়িয়ে দিব। আচ্ছা, এটা লেমন দেওয়ার পর কতক্ষণ রাখলে হবে? 2 মিনিট। এখন মোটামুটি হয়ে গেছে না? এখন আমরা একটু বিবি স্টক দিব, সামান্য পরিমাণে, সামান্য একটুখানি উপরে ছিটিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা যাতে এটা থাকে, লিকুইড থাকে। আচ্ছা। এখন আবার এটা হালকা কি ক্যারি স্টাইলের? না, ক্যারি নো, খালি একটু হালকা ঝোল থাকবে, একটু হালকা সামান্য ঝোল থাকবে, সামান্য। এখন আরেকটু বাটার দিতে হবে, যাতে এই ক্রিম হবে। ক্রিম হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই বাটার দিয়ে দিলাম। হ্যাঁ, এখন 1 মিনিট এখানে রেখে এটা তৈরি হয়ে গেছে। এত অল্প সময়? একদম অল্প সময়। বাহ। 2 থেকে 5 মিনিটস। কিন্তু খাবারটা দেখে আমার এখনই খেতে ইচ্ছে করতেছে, কারণ দেখেই মনে হচ্ছে যে অনেক সুস্বাদু। এটা সম্পূর্ণরূপে, মানে এখানে ইটালিয়ান খাবার ম্যাক্সিমাম খাবারই শর্ট টাইম। হ্যাঁ। শর্ট টাইম
শর্ট টাইম ইভেন অনেক সুস্বাদু হয়, অনেক সুস্বাদু হয়। ইভেন আমাদের হেলথের জন্য অনেক হয়ে ভালো গেছে। হয়। এখন আমরা তো দর্শক, এখন আমরা খাবারটি পরিবেশন করতে যাচ্ছি। ইয়াম্মি পুরো একটা। উপরে আপনারা বাসায় অবশ্যই করবেন। 2 পিস লেমন গ্রাইন্ড দিয়ে দিচ্ছেন। লেমন এবং লেমন গ্রাইন্ড। হ্যাঁ, পরিবেশনটা যেন আরো সুন্দর হয় দেখতে। আচ্ছা, তো দর্শক, হয়ে গেল আমাদের প্লেটটার নাম কি? স্ক্যালোপিনা লিমোনে। স্ক্যালোপিনা লিমোনে। ইটালিয়ান ভাষায়। আচ্ছা, তো আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা তৈরি করে দেখবেন এবং আমাদেরকে জানাবেন যে কেমন হলো। এখন কি করবি? পাশের বাড়িতে নাকি কি জানি 3 ব্যাচেলার নাকি কুরবানি দিতে আছে। কুরবানি দেখবি কেমন যায়? আর কিছু না, সবাই ডিসি। পাসপোর্ট কাগজ জমা দিছো? না মামা, এটা নিয়ে অনেক টেনশনের মধ্যে আছি। টেনশন হলো যে কি, আপনারা যে পাসপোর্ট বানিয়ে দিয়েছিলাম না ব্যাক ডিটেল, কারণ ব্যাক ডিটেল ছাড়া তো জমা নিতেছে না, তো ওইটা সমস্যা করে ফেলেছে। 2011 লাগে। 2011 লাগবে না, এখন ওই 12 করছি কি, ওই হাতে কাটাছিড়ি করে 11 লাগছে, তো এটা পুরো বুঝা যায় আর কি। তো এই জন্য মামা অনেক টেনশনের মধ্যে আছি, অনেক সমস্যার মধ্যে আছি। যাক মামা, টেনশন করো না, সব ব্যবস্থা আমি করে দিয়েছি, জমা দেওয়া দিব না, সব কিছু ব্যবস্থা জোগাড় করতেছি, মালিক সব জোগাড়। 2000 তোমার পাসপোর্ট 2012 না, 2011 পাসপোর্ট করে আনছো তো এমবাসি থেকে না? এমবিসি থেকে করে আনছি। এমবাসি এটা কিভাবে করলো? 2 নাম্বার পাসপোর্ট তোমারে ধরাই দিল, তুমি কিছু বললা না? এমবিসি থেকে ঠিক আছে, মানে যে দালালের কাছে দিছিলাম মামা, ওই দালালে কি করছে, হাতে রাইটিং করছে। এই হাতে রাইটিং করাতে বোঝা যায় যে যাক, সমস্যা নাই, উকিলের কাছে যে সবকিছু ঠিকঠাক করে দিব না। জায়গার তো কি অবস্থা তোমার? হ্যাঁ, তো মামা এটা একটু ভালোভাবে একটু দেখেন, কারণ সময় নাই তো মামা, বুঝছেন? কারণ এখন আমি মনে করেন বিদেশের বাড়িতে থাকি, এখন আপনি মামা আছেন, কারণ সব মনে করেন কেউ তো নাই আর কি। নুরছে নাকি? আরে ভাই জানি আপনারা কি করেন? এই তো রবিক সাহেবের দুঃখ সুখের কথা শুনতেছি। তো আপনারা ভালো আছেন? হ্যাঁ, ছিলাম তো। ভালো আছেন? ইনশাআল্লাহ। কি অবস্থা? এই তো রবিক সাহেবের আলাসালা করতেছেন, কি ব্যাপার? শুনতারি নি কেন? না, কুরবানির সময় তো হয়ে গেল, কুরবানি তো দিতেইব। হ্যাঁ, কুরবানি দিতে তুই আল্লাহর নাম লই, আল্লাহ আর মুসলমান মানুষ আমরা তো দিতে তো হইবই। এগুন লে গাইজ তো হইছে নাকি এগুন কোন? তো ওইটা লিয়ে আর কি মামার সাথে আলাপ করতেছি কুরবানি লিয়া, হ্যাঁ। যে কুরবানি না শুনছো, দেশে থাকতে তো বাচ্চা 7-8টা কুরবানি দিয়ে লাইছে। ওখান তো চিন্তা ভাবনা করলাম, ওই রফিক সাহেবের লগে আলাপ সালাপ সবকিছু কমপ্লিট। এখন তুমি তোমার অপেক্ষায় আছি, তুমি আইছো, তুমি কি কও? এই জায়গায় তো কুরবানি দিতে হয় একটা। আর কইেন না, আরো অনেকক্ষণ আগে আইতে পারতাম এনে, বুঝেন? আয় রাস্তাঘাটে জাম, ইটালি তো আর আগের মতন ইটালি নাই আমার, বুঝেন না? নিউ মার্কেট আর ইটালি বেগুন একই হয়ে গেছে। ইয়ে দিয়ে জামজট, ইয়ে দিয়ে জামজট, ইয়ে দিয়ে ফ্যাফো করে বেগুন গাড়ি, বুঝেন না? ট্রাফিক সিগন্যাল এগুন দিয়ে রাখছে, কোনো কামের ন। এদিকে বসে একসাথে পরামর্শ করি কি করা আর নেই ঘটে বসে যাই। হ্যাঁ, জায়গা ব্যাপার না, এগুলো বাইতো না কেন বইতে জায়গা তুই আল্লাহ বড় কই কি হইছে? এখন কুরবানি তো দিতেইব, বিদেশে থাকি আর যেখানে থাকি দিবেন কুরবানি তো দিতেইব, কুরবানি যেহেতু আইছে। হ্যাঁ দিবেন। এখন চিন্তা করছি যে কুরবানি দিলে মামা মামা মানে 7টা গরু কিনবো কইছে। ঠিক আছে, 7টার মধ্যে মামার কইছি যে মামা 7টা তো বাপ দাদা দিছে দেশে, মানে আমি একটা দিন তাহলে একটা তো বড় বড় দেখে দিবেন। তো মামা ওইখান থেকে কিন্তু আমার জন্য পিছনের রানটা দিতেই, পিছনের রানটা দিবেন। হ্যাঁ, পিছনের রানটা আমার বলছি যে পিছনের রানটা আমার দিতে। এত কি কয় এর হোল আইন্দা হাগল হয়ে গেছে নি কেন? বয়স চলে গত এত হেম করে আর পিছনের রান চাই। দিদের এইটা লাইমে গার্লফ্রেন্ড বজো গেলাইছো না? আপনি জানেন না কুরবানি সম্বন্ধে যে কি আইন কানুন নিয়ম কারণ কি আপনি জানেন না? খালি কুরবানি শুনছেন, কুরবানি দেওয়া সহজ, আপনি এইগুলো কই দিলেন। কুরবানির নিয়ম কারণ যদি আপনি মানতে পারেন তাহলে আপনি কুরবানি দেবেন। বেগুন জানতে মানতে মানার মধ্যে কত হইলো যে কুরবানি দিতেই বা আপনার যাইয়া যার উপর পড়ো। আচ্ছা দিলাম এখানে মাংস কুরবানি দিলে মাংস বেগুন সব। তো মাংস কি করতে হইব? 3 ভাগ করতে হইব। 1 ভাগ গরিবরা দিতে হইব, 1 ভাগ আর আত্মীয় স্বজনে দিয়াম, আর 1 ভাগ বেগুন মিলে আমি চাইছিলাম কি যে পিছনের একটা রান মানে আমার গার্লফ্রেন্ডের বাসায় দিতে। বা ওরে আর কথা বুঝেই না, তো কি এই আন্নে বুঝাইতে
মামা বুঝেন না কি লিগা বাইক না তো একটা মাত্র গার্লফ্রেন্ড বুঝেন না দিতে হইব না মামা গার্লফ্রেন্ড চোকাইছো গার্লফ্রেন্ডের বাসা রান দিবা রান মামা দিতে হইব তো মামা বুঝেন না এগুলো তো করতে আসি আইতা হাতে বুঝে না কা মামা দিতে হইব না বুঝেন না বলে সবাই দেখো কি বলে বুঝো হনেন বয়স নাই তো বয়সের ভার ধরেন না বুঝছেন এগুন দাড়ি আর ইয়েন দি আমি তো সাফ করি নি আমি সপ্তাহে শেভ করি আর দাড়িতে আছেন বুঝছেন